নমস্কার। এইবার এই প্রোগ্রামটার একটু আপডেট করব। আমি চাইছি এখানে যে ডেটাগুলো দেখাচ্ছে সেগুলো টেবিলের আকারে নিচেও দেখাক। তাহলে খুব সহজে এটা করতে পারে। আমি একটু বাড়িয়ে নিচ্ছি উইন্ডোটাকে। আচ্ছা, এটা একটা টুল নিয়ে আসবো নতুন। কন্ট্রোল টিপে টি, এখানে আমি আনবো যেটা হচ্ছে ডেটা গ্রিড কন্ট্রোল। মাইক্রোসফটের ডেটা গ্রিড কন্ট্রোল 5.3 যে ড্রাইভারটা আছে সেটাকে নেব। মাইক্রোসফট কন্ট্রোল এই যে 5.0, এটাকে আমি ডেটা বাউন্ড গ্রিড, এটাকে আমি ক্লিক করলাম। আমি একটু জুম করে দিচ্ছি, একটু দেখুন আপনারা কোনটা করেছি। মাইক্রোসফট ডেটা বাউন্ড গ্রিড কন্ট্রোল 5.0 SP3, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন। এরপর আমি এটাকে কি করব, জাস্ট ওকে করে দেবো। যাই ওকে করলাম, নতুন একটা টুলস আমার এখানে এলো। সেটা কোনটা? এইটা, এই যে ডিবি গ্রিড। আর এটা আমার কি ডেটা। তাহলে ডিবি গ্রিডটা নিয়ে আমরা কাজ করব। জাস্ট ডিবি গ্রিডটাকে আমি টেনে দিলাম। এবার এটার সাথে আমি কানেক্টিভিটি কার করব? আমার এই ডেটা ওয়ানটা। তাহলে ডেটা সোর্স যেটা আছে সেটা আমি কি দিয়ে দিলাম? ডেটা ওয়ান। অর্থাৎ ডেটা সোর্সটাকে আমি কি করলাম? ডেটা ওয়ান করে দিয়েছি। এবার রান করাই, দেখুন এখানে চলে এসেছে, বুঝতে সুবিধা হয়। এবার দেখুন আমি সার্চ করছি, এখানে বললাম 100টা ছিল দেখেছিলাম, বা এখানে 3 করে দিচ্ছি সার্চ। দেখুন 3 সংক্রান্ত এলো, প্রথমেই একদম 3 দেখতে পাচ্ছি। 777 নট ফাউন্ড, সরি। এবার এই যে সরি যখন বলছে তখন এখানে এইগুলোকে কী করতে পারি? টেক্সট বক্সগুলোকে আমি জাস্ট ডবল কোটেশনের মধ্যে দিয়ে এটাকে নাল করে দেখাতে পারি। ঠিক, তাহলে আমার এখানে দেখলাম যে এখানে পুরো টেবিলটা কিন্তু আমি শো করাতে পারছি। আমি এটা অ্যাড করে দেখি। তাহলে আমি অ্যাড করলাম, কার্সার চলে এলো। এখানে আমি নাম দিলাম, এটা সাপোজ 707 জেমস বন্ড, জেবি জেমস বন্ড। থিওরিতে পেয়েছে সাপোজ 99, প্র্যাকটিক্যালি 99। সেভ করলাম, সেভ হয়ে গেল। দেখুন এই ডেটাবেসেও কিন্তু ওকে, সেভ সাকসেসফুলি। দেখুন 707 কিন্তু স্টোর হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি করতে পারছি? সমস্ত টেবিলটা, পুরো ডেটাবেসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ 1 2 3 4 5 6 7, ঠিক আছে? তাহলে এটা বোঝা গেল কিভাবে আমরা এখানে শো করছি। আমি টেবিলটাকে ইচ্ছা করলে একটু বাড়িয়ে নিতে পারি, আপনারা আপনাদের প্রয়োজন মতো যেরকমভাবে খুশি বাড়িয়ে নেবেন। আর একটা ব্যাপার এখানে আনছি, এখানে একটা ছবি আনছি, অর্থাৎ কোনো কোম্পানির লোগো আনছি। তাহলে কিভাবে আনবো? তাহলে এখানে একটা পিকচার বক্স রয়েছে, এটা হচ্ছে আমার পিকচার বক্স। এই পিকচার বক্সের অসুবিধা হলো যতটুকুনি বক্সটা দেখাচ্ছে ততটুকুনি কিন্তু আমার ছবিটা আসবে, আমার টেনে টেনে বাড়াতে হবে। আর আমি যদি তার বদলে ইমেজ নিই তাহলে কিন্তু আমি যত ছোটোই দিই না কেন, ইমেজ অনুযায়ী আমার ছবিটা চলে আসবে। অর্থাৎ ছবির সাইজ অনুযায়ী ইমেজ সাইজ নিজে পরিবর্তন করবে। তা আমি এটাকে রাখছি না পিকচার, আমি কি করছি? ইমেজ বক্স দিয়ে করছি। তাহলে এই হচ্ছে আমার ইমেজ বক্স। এই ইমেজের মধ্যে আমি একটা ছবি নিয়ে আসবো। তাহলে আমি এখানে কি প্রপার্টি চুজ করছি? এর পিকচার, প্রপার্টিজ নাম পিকচার। ক্লিক করলাম, করার পর আমি একটা পিকচার ডেস্কটপ থেকে নিয়ে নিচ্ছি। ঠিক, আমার ছবিটাই নিয়ে নিচ্ছি। তাহলে আমার ছবিটা চলে এলো। তাহলে এটাকে ধরে নিচ্ছি সাপোজ কোনো কোম্পানির লোগো। তাহলে আমি যখন রান করাচ্ছি তখন কি এই কোম্পানির লোগোটা আমার দেখাচ্ছে। এবার এই কোম্পানির লোগোটার প্রতি দৃষ্টি কখন যাবে? আমরা জানি লিভিং অবজেক্টের উপর দৃষ্টি যায় মানুষের। তাহলে এটা যদি ব্লিঙ্ক করতে আরও সুবিধা হতো। তাহলে একটা ছোট্ট সহজ পদ্ধতিতে আমি এটাকে ব্লিঙ্ক করিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে এটা আমার নাম কি? ইমেজ ওয়ান, যার পিকচারটা আমি এই আমার ছবিটা আমি নিয়ে এসেছি। এবার আমি কি করছি? একটা ক্লক নিলাম। আমরা জানি ক্লকের ভিজিবিলিটি সর্বদা কি থাকে? ফলস থাকে।
আমি ক্লকের যেটা চেঞ্জ করলাম, ইন্টারভালটা করে দিলাম সাপোজ 500, আর কিছু চেঞ্জ করলাম না। ইন্টারভালটা কত করলাম? 500, ইন্টারভালটা করেছি 500। এবার কোড লিখছি। কি বললাম? ইফ যদি আমার ইমেজ 1 ডট ভিজিবিলিটি, ভিজিবল দৃশ্যমান ইজগাল টু যদি ট্রু হয়, দেন কি হবে? দেন তার ভিজিবিলিটি ফলস করে দেবো। তাহলে ইমেজ 1 ডট ভিজিবল ইজগাল টু ফলস। যদি এর উল্টো হয়, অর্থাৎ ইমেজ 1 ডট ভিজিবল ইজগাল টু ট্রু হলো না, কারণ ট্রু হলে তো পরের বার তো ফলস আমি নিজেই করে দিচ্ছি। তাহলে এলস পার্টে বলছি যদি ফলস হয়ে যাবার পর যখন আসবে তখন আবার ইমেজ 1 ডট ভিজিবল ইজগাল টু করে দেবে ট্রু, অর্থাৎ আবার আগের অবস্থায় নিয়ে চলে আসবে। তাহলে কি হবে? একবার ভিজিবিলিটি ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ফলস, এইভাবে হবে। ব্লিঙ্ক করতে বাধ্য। দেখুন, তাহলে আমার কোম্পানির এখানে যে লোগোটা রয়েছে সেটা এবার কোম্পানি যেরকম কাজ করছেন, আর এখানে কি হবে? লোগোটা সবসময় কি হবে? ডিসপ্লে হবে। এটা ব্লিঙ্ক করছে। এখানে আমরা কিছু টেক্সট বক্স, টেক্সট লিখে, ফটোশপ দিয়ে কোনো এডিটিং করে যা খুশি করতে পারেন। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আপনারা যা খুশি প্রজেক্ট করতে পারেন। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ।